আচ্ছা, সত্যি করে বলুন তো, সকালে ঘুম থেকে উঠে আপনার প্রথম কাজ কি? হাত বাড়িয়ে ফোনটা নেওয়া, তাই তো? এরপর একটার পর একটা রিলস, ফেসবুক পোস্ট, ইনস্টাগ্রাম স্টোরিজ এভাবেই চলতে থাকেন। কিন্তু আপনি কখনো ভেবেই দেখেননি এই ছোট্ট স্ক্রিনটা ধীরে ধীরে আপনাকে মানসিকভাবে কতটা দুর্বল করে দিচ্ছে। এটা শুনে যারা ভাবছেন কি ফালতু কথা বলছি, তবে তারা ভিডিওটা এক্ষুনি স্কিপ করতে পারেন। আর যদি স্কিপ না করেন, তার মানে ধরে নেওয়া যেতেই পারে আপনিও হয়তো এই অ্যাডিকশনের শিকার। আসুন আজ আমরা জানি সোশ্যাল মিডিয়া কিভাবে আমাদের ডিপ্রেশন, অ্যাংজাইটির দিকে ঠেলে দিচ্ছে এবং কিভাবে এই মেন্টাল কন্ডিশন থেকে নিজেকে বাঁচাবেন। চ্যাপ্টার 1, সোশ্যাল মিডিয়া কিভাবে নেশায় পরিণত হয়। সোশ্যাল মিডিয়া প্রধানত শুরু হয়েছিল বন্ধু ও দূরের আত্মীয়দের সাথে যোগাযোগের জন্য, কিন্তু এখন এটা হয়ে গেছে এক ধরনের ডিজিটাল ড্রাগ, আর আমরা সেই ড্রাগের নেশায় আসক্ত। প্রতিবার আপনি সোশ্যাল মিডিয়া ওয়াল স্ক্রল করেন, নিজের পোস্টে লাইক কাউন্ট দেখে বা রিল দেখে হাসেন, আর এটা আপনার ব্রেনে ডোপামিন নামে এক হরমোনের নিঃসরণ ঘটায়। এটা হয়তো আপনাকে সাময়িকভাবে আনন্দ দেয়, কিন্তু এই আনন্দটাই ধীরে ধীরে একটা অ্যাডিকশনে পরিণত হয়। একজন চেইন স্মোকার বা অ্যালকোহলিককে দেখে যেমন বোঝা যায় যে সে অ্যাডিক্টেড, কিন্তু এই অ্যাডিকশনটা এতটা সাংঘাতিক যে আপনি মানতেই পারেন না যে আপনি নেশায় আসক্ত হয়ে পড়েছেন। রেজাল্ট: ডিপ্রেশন, অ্যাংজাইটি, ল্যাক অফ কনফিডেন্স। আর কি কি আপনারাই কমেন্টে লিখুন। চ্যাপ্টার 2, সোশ্যাল মিডিয়া মানসিক স্বাস্থ্যে কি কি প্রভাব ফেলে। 1, কম্প্যারিজন ট্র্যাপ, অন্যের সাথে নিজের তুলনা করা। সোশ্যাল মিডিয়ায় আপনি অন্যের লাইফস্টাইল, রিলেশনশিপ সবই দেখতে পান, কিন্তু আপনি জানেন না সোশ্যাল মিডিয়ার বাইরে সেই মানুষটার আসল জীবনটা কেমন। হতে পারে সেই মানুষটা আপনার থেকেও হয়তো বেশি যন্ত্রণায় আছে। আপনি ভাবেন সবার লাইফ দারুণ স্মুথ চলছে, শুধু আমিই কিছু করতে পারছি না। বিশ্বাস করুন, এটা বাস্তব নয়, এটা একটা ইলিউশন, সোশ্যাল ফ্লান্টিং, সমাজে নিজেকে উঁচুতে দেখানোর নকল মিথ্যা চেষ্টা। 2, সেলফ এস্টিম লস, আত্মবিশ্বাসের ক্ষয়। যখন আপনার পোস্টে লাইক না আসে বা কেউ কোনো ভালো কমেন্ট না করে, আপনি মনে মনে ভাবতে থাকেন আমার পোস্টটা বোধহয় ভালো হয়নি, এরপর আরো ভালোভাবে করতে হবে। আপনার ভালো লাগা না লাগা এই সামান্য অর্থহীন কিছু লাইকের মধ্যে বাধা থেকে যায়। এই অমূল্য সময় প্রোডাক্টিভ কাজে না লাগিয়ে এক মুঠো মিথ্যে লাইক কমেন্ট সংগ্রহ করতে গোটা জীবনটা খরচ করে দেন। যখন এই মিথ্যে র্যাট রেস থেকে পিছিয়ে পড়েন, দিন শেষে হাতে কিছুই আসে না, তখন নিজেকে ফেলিয়ার মনে করেন, নিজের আত্মবিশ্বাস হারাতে থাকেন। ব্যক্তিগত জীবনেও এর চরম প্রভাব পড়ে। রেজাল্ট: ফ্রাস্ট্রেশন, অ্যাঙ্গার, রিউডনেস। 3, ফোমো, ফিয়ার অফ মিসিং আউট। বাংলায় বললে কিছু মিস করে ফেলেছি, এই একটা ভয়। এই ভয়টা তখনই হয় যখন মনে হয় অন্যরা ভালো কিছু করছে, মজা করছে বা নতুন কোনো সুযোগ পাচ্ছে, আর আপনি সেটা পাচ্ছেন না। সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে করতে নকল জাঁকজমক দেখে নিজেকে অনেক পিছিয়ে ভাবেন। ফোমোর মূল কারণ হচ্ছে সোশ্যাল মিডিয়া, যেখানে সবাই নিজের সেরা মুহূর্তগুলো দেখায়। আপনি দেখেন ফরেন ট্রিপ, দামি গাড়ি, আনন্দের ছবি, কিন্তু আপনি জানেন না ক্যামেরার পেছনে কষ্টগুলো কি। আপনি ভাবেন আপনি পিছিয়ে যাচ্ছেন, সুযোগ হাতছাড়া হয়ে যাচ্ছে। ঝাপটে পড়ে অনেকগুলো জিনিস একবারে ধরার চেষ্টা করেন, আর আবারও হাতে কিচ্ছু আসে না। 4, ফোকাস ইরোশন, মনোসংযোগ হারানো। এই 30 সেকেন্ড বা 1 মিনিটের রিলস এক একটা ছোট ছোট ইমোশন। কোনোটা দেখে মন ভালো হয়ে যায়, আবার কোনোটা দেখে মন খারাপ, আবার 30 সেকেন্ড পরেই হাসিতে ফেটে পড়ি। এই স্ক্রল করতে করতে আমরা অজান্তেই নিজের মনকে ভিন্ন ইমোশনে টগল করা শিখিয়ে ফেলি। ফলে মন আর ওই 1 মিনিটের বেশি কোনো ব্যাপারে স্থির থাকতে চায় না। ভালো একটা বই পড়ার সময় মন বসে না, কিছু একটা শিখতে চাইছেন কিন্তু একটু পরেই বোর লাগে। কখনো খেয়াল করে দেখেছেন, আগে ইউটিউবে 10-15 মিনিটের ভিডিও পুরোটা দেখে ফেলতেন। এই রিলস আর শর্টস আসার পর আগের মতন কি লং ভিডিও দেখেন? বেশিরভাগ মানুষই হয়তো বলবেন না। এটা কিন্তু এক ধরনের মেন্টাল কন্ডিশন, যেটাকে অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার বলে। পর্ব 3, আপনি আসক্ত কিনা বুঝবেন কিভাবে। ঘুম থেকে উঠেই ফোন দেখা, খাবার খেতে খেতে ফোন স্ক্রল করা, লাইক না পেলে মন খারাপ হয়ে যাওয়া, নিজের সাথে সময় কাটাতে অস্বস্তি লাগা, সোশ্যাল মিডিয়া ছাড়া একঘেয়েমি লাগা। যদি এর মধ্যে 3টের বেশি আপনার সঙ্গে মেলে, তাহলে বুঝবেন আপনিও আসক্তির পথে আছেন। পর্ব 4, সোশ্যাল মিডিয়া ডিটক্স। প্রথম, ঘুম থেকে উঠে কমপক্ষে 1 ঘন্টা মোবাইল থেকে দূরে থাকুন। 1 কাপ চা খেয়ে ধ্যান করে বা বই পড়ে দিন শুরু করুন। জানি প্রথম প্রথম হবে না, অধৈর্য লাগবে, তবুও করুন। 2টো করে পৃষ্ঠা পড়ুন, 5 মিনিট হলেও ধ্যানে বসুন, দিব্যি করুন, যাই হয়ে যাক 1 ঘন্টা আপনি ফোন ধরবেন না। স্ক্রিন লিমিট করুন, প্রয়োজনে অ্যাপ টাইমার ব্যবহার করুন। কাজ ছাড়া প্রতিদিন 1 ঘন্টার বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার না করার চ্যালেঞ্জ দিন। 3 নম্বর, ডিজিটাল ফাস্টিং।
সপ্তাহে একদিন পুরোপুরি মোবাইল ছাড়া দিন কাটান। প্রথমে কঠিন লাগবে, পরে অভ্যাস হয়ে যাবে। সারা সপ্তাহের ফেলে রাখা কাজ সারুন, ইনডোর গেম খেলুন, গল্পের বই পড়ুন, বন্ধুদের সঙ্গে আড্ডা দিন। ভাববেন আপনার কাছে কোনটা বেশি ইম্পর্টেন্ট, সোশ্যাল মিডিয়া না নিজের মানসিক উন্নতি। সোশ্যাল মিডিয়া কিন্তু খারাপ নয়, কিন্তু যতক্ষণ না পর্যন্ত আপনি তার স্লেভ হয়ে পড়েন। এখনই সময়, জাস্ট টেক আ ব্রেক, নিজেকে একটু সময় দিন। ছোট ছোট শখ, ভালো লাগা, সেগুলোকে নিয়ে সময় কাটান। আপনার মানসিক শান্তি সাময়িক এন্টারটেনমেন্টের থেকে অনেক বেশি মূল্যবান। এই ভিডিওটি দেখে যদি আপনি নিজের সাথে রিলেট করতে পারেন, তাহলে আজ থেকেই অন্তত 1 ঘন্টা সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকুন। আর কি কি ক্ষতি সোশ্যাল মিডিয়ার জন্য হচ্ছে বলে আপনি মনে করেন, তা অবশ্যই কমেন্টে লিখে জানান। ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না, কারণ এই দুর্ভোগে আপনার মতন অনেকেই ভুগছে। ভালো থাকবেন, দেখাবেন নেক্সট ভিডিওতে।